আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত সুদী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে অন্ডকোষের ক্রিয়া, একশিরা যেটা বলে। রোগের বিবরণটা হচ্ছে প্রমেহ, স্রাব বন্ধ হওয়া, ঠান্ডা বা আঘাত লাগিয়া অধিক চলাফেরা করিয়া কিংবা উপদংশ রোগীদের এই পীড়া অধিক হয়। এক বা উভয়ে বিচিতে প্রদাহ হয়ে ফুলিয়া ওঠে, অত্যন্ত ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে অমাবস্যা পূর্ণিমায় বিচি ফুলিয়া টাটানি ব্যথা ও জ্বর হয়। অন্ডকোষের থলিতে পানি জমিয়া বড় হইলে তাহাকে করণ্ড রোগ বলে। করণ্ড রোগে ব্যথা বড় একটা থাকে না। তো এই একশিরা বা অন্ডকোষের পীড়ায় যেই হেমিও যে প্রতিষেধক হিসেবে যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে যে অন্নিকা কোষে কোনো প্রকারের আঘাত লাগার ফলে যদি টাটানি ব্যথা, শক্ত ফোলা ইত্যাদি উপসর্গে অন্নিকামড সেবন বিধিটা হচ্ছে 6 অথবা 30 বা 200 শক্তি 3 ঘন্টা অন্তর, এবং উহার মাদার যে কোনো একটার মাদার এসে অনিকামন্ড মাদারটা বাহ্যিকভাবে সেভাবে ব্যবহার করলে খুব দ্রুত উপকার হয়। অত্যন্ত কোমল মন, অভিমানী, অল্প কথায় মনে ব্যথা পায়, ক্রন্দনশীল, গরমে কাতর, মুক্ত হওয়া পছন্দ করে, এই ধাতু রোগী প্রমেহ রোগে চাপা পড়িয়া বা ঠান্ডা লাগিয়া অন্ডকোষে অত্যন্ত ব্যথা, ফোলা নড়াচড়ায় যদি খুব ব্যথা বাড়ে, প্রদাহিত স্থানে যদি লাল বা মাঝে মাঝে কোমরে ব্যথা হয় ইত্যাদি লক্ষণে পালসেটিলা এটা ব্যবহার করা যেতে পারে। এর শক্তি হচ্ছে 3x বা 6, এটা 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর এটা খাইতে হবে। মনে নানারূপ দুশ্চিন্তা, উদাসীন, কোনো কোনো ক্ষেত্রে আত্মহত্যার চিন্তা আসে, মেজাজ খিটখিটে, এই ধাতুর রোগীদের যদি জানতে পারেন, যদি জানা যায় যে রোগীর ডান অন্ডকোষটি বড়, ইহাতে কোনো ব্যথা যন্ত্রণা নাই এবং তাহলে অরামমেড এই ওষুধটাই প্রয়োগ করবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানিতে এটাই তার নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এটা সেবন বিধিটা হচ্ছে 30 বা 200 শক্তি 2 মাত্রা। যদি এটা ভালো উপকার যদি না বোঝা যায় তাহলে 1 m সপ্তাহ অন্তর বা সকাল বিকেল 2 মাত্রা, সকাল বিকেল 2 মাত্রা পুরাতন রোগে আরও উচ্চ শক্তির ব্যবহার করা যায়। যদি জানা যায় যে পূর্বে কোনো এক সময় অন্ডকোষে আঘাত লাগিয়েছিল, এখন অন্ডকোষ ফুলিয়া শক্ত বা ব্যথা, তখন কোনিয়ামটা ব্যবহার করা যাবে এবং কোনিয়ামে এর উপকার হবে ইনশাআল্লাহ। সেবন বিধি হচ্ছে 200 বা 1 m একদিন 2 বার এটা, বা পুরাতন রোগে 10 m বা আরও উচ্চ শক্তি ব্যবহার করা যায়। নাক্স ভূমিকা, খিটখিটে স্বভাব, অত্যন্ত রাগী, ঝগড়াটে, পুরুষ, হিংসুক, কোষ্ঠকাঠিন্য এটা আছে তার, এই প্রভৃতি রোগীর বাম অন্ডকোষ ফুলিয়া বড় শক্ত ছিঁড়ে ফেলার মতো টাটানি ব্যথা হলে নাক্স ভূমিকা এটা খুব উপকারী এবং এতে আল্লাহ তাআলা মেহেরবানিতে তার হবে, শেফা হবে ইনশাআল্লাহ। 3 বা 6x 3 ঘন্টা অন্তর বা 30 শক্তি বা 200 শক্তি এটা ব্যবহার করা যাবে। এক বা উভয় অন্ডকোষ হলে টাটানি ব্যথা, অত্যন্ত শক্ত ও গরম, চলাফেরা করতে পারে না, নড়াচড়া করলেই ব্যথা বাড়ায়, এই সমস্ত লক্ষণে ব্রোমিয়ম এটা খুবই কার্যকারী। তো শক্তিটা হচ্ছে 6 বা 30, 3 ঘন্টা অন্তর অন্তর কয়েক মাত্রা এটা ব্যবহার করা যেতে পারে। সম্মানিত সুদী, বায়োকেমিকের বায়োকেমিকের যে ওষুধগুলি সেটা হচ্ছে যে অন্ডকোষে প্রদাহ প্রথম অবস্থা লাল বর্ণ, গরম, চিলিক মারা ব্যথা, নড়াচড়া যন্ত্রণা বৃদ্ধিতে ফেরাম্প হওয়া, সেটা খুবই উপকারী। 6x এটা 2 থেকে 4টা বড়ি একমাত্রা বয়স অনুপাতে 2 ঘন্টা অন্তর ব্যবহার করা যায়। অন্ডকোষ ফোলা, থলথলে নরম, মনে হয় ভিতরে পানি পূর্ণ হয়ে আছে, ইহাতে ক্যালকুলিয়া ফলো এটা খুবই উপকারী। 6x বা 12x হতে উচ্চ শক্তি এটা 1 থেকে 4 বড়ি মাত্রা বয়স অনুপাতে গরম পানি সহ দিনে 2 থেকে 3 বার এটা ব্যবহার করা যেতে পারে। আর এটা হচ্ছে পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা হচ্ছে যে
অন্ডকোষ ফুলিয়া প্রদাহ হলে অন্ডকোষ যাতে ঝুলিয়ে না পড়ে সেজন্য সাসপেন্সারি ব্যান্ডেজ বা ন্যাঙ্গর যেটা ব্যবহার করা এটা কর্তব্য। একবেলা ভাত বাকি বেলাগুলি রুটি খাওয়া বা অমাবস্যা পূর্ণিমা রোগের বৃদ্ধি রোগীরা ওই সময় শুধু রুটি আহার করবে। সর্বপ্রকারের মাছ, গোশ, ডিম, টক এগুলো এগুলো নিরাময় হওয়া পর্যন্ত এটা নিষিদ্ধ থাকবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হোমিও চিকিৎসার মধ্যে অন্ডকোষের যে পীড়া বা একশিরার যে ব্যাধিগুলি এগুলি থেকে আমাদের হোমিও চিকিৎসার মধ্যে যে প্রতিষেধক হিসেবে যে ওষুধগুলি রয়েছে সেগুলো সবার জন্য মঞ্জুর করুন। সম্মানিত সুদী, আপনি জানুন, অন্যকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি বেশি করে শেয়ার করেন।